এখন আমি আরেকটা প্রবলেম সলভ করি 1 1 0 1 0 একই রকমভাবে যেটা করবে 0 1 2 3 4 এটা দিয়ে নিবে। আচ্ছা, তো তোমরা যদি আগের পার্টটা দেখে থাকো, আশা করছি সবাই নেক্সট পার্টটাও পারবে। তাহলে তোমরা আগে নিজেরা এটা সলভ করার চেষ্টা করো, তারপর হচ্ছে আমার সাথে অ্যান্সারটা মিলিয়ে নিবে। তো এটা হবে 1 × 2 to the power 4 1 × 2 কিউব 0 × 2 স্কোয়ার 1 × 2 to the power 1 0 × 2 to the power 0। তাহলে এটা হবে 16 8 0 2 0 16 আর 24 2 26। সো আশা করছি সবাই এটা পারবে। তাহলে এটার অ্যান্সার হবে 26। তোমরা তাহলে আমার সাথে অ্যান্সারটা মিলিয়ে নাও। যদি মিলে থাকে কনগ্রেচুলেশনস সবাইকে। তাহলে তোমরা খুব প্রথম যে ধাপটা আছে খুব ভালোভাবে পার করেছো, যে আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে পারি। এরকম টোটাল কনভার্সন আছে 12টা, অর্থাৎ তোমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী 12টা কনভার্সন আছে। 12টা কনভার্সনের মধ্যে আবার আরও ব্যাপার আছে, আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যার জন্য করেছি, এগুলোর মধ্যে কিন্তু ভগ্নাংশ আছে। সো ওই পার্টটাকে সহ যদি ধরো তাহলে টোটাল কনভার্সন হচ্ছে 24টা। কিন্তু 24টা কনভার্সনের মধ্যে যখন অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এগুলোর মধ্যে নিয়ম সেম, হ্যাঁ, কোনো চেঞ্জ নেই। সো 6টা কনভার্সন বাদ, তাহলে টোটাল আমাদের আসলে কনভার্সন শিখতে হবে 18 রকমের। 18 রকমের শিখতে হবে না। বাইনারি থেকে ডেসিমালে নেওয়ার যে সিস্টেম, অক্টাল থেকে ডেসিমালে নেওয়ার একই সিস্টেম, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নেওয়ার একই সিস্টেম। সো এই তিনটা মিল হচ্ছে একটা সিস্টেম। আর বাইনারি থেকে অন্যগুলোতে নেওয়ার একটা সিস্টেম, দুইটা সিস্টেম শিখতে হবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে আরেকটা সিস্টেম শিখতে হবে, তিনটা। আর অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল, ওই তিনটা রূপান্তরগুলো একটা সিস্টেম। তার মানে আমরা মোট 4 রকমের পদ্ধতি শিখলেই হয়ে যাবে। সো ভয়ের কিছু নেই, 24টা কনভার্সন না, আমরা আসলে 4টা কনভার্সন শিখলেই হয়ে যাবে। আমরা এখন আরও কিছু প্রবলেম দিই তোমাদের জন্য, তোমরা সেগুলো সলভ করো।